দখল করা 3টি ফ্ল্যাটে মজুদ সরকারি ত্রাণ। প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির ফ্ল্যাট সিল করল পুলিশ। কল্যাণীর ঘটনায় চাঞ্চল্য। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। একটি দুটি নয়, তিনটে ফ্ল্যাট অবৈধভাবে ভোগ করার অভিযোগ। ডেডলাইন শেষে দখল করে রাখা প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির তিনটি ফ্ল্যাট সিল করল পুলিশ। অভিযোগ, এই ফ্ল্যাটেই রাখা হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী। দিনের পর দিন দখল করে রাখা তৃণমূলের প্রাক্তন বিধায়ক মুকুটমণির 3টি ফ্ল্যাট সিল করল পুলিশ। জানা যায়, প্রাক্তন বিধায়ককে নোটিশ পাঠিয়েছিল তৃণমূল এবং সেখানে 30 মিনিটের ডেডলাইন দিয়ে বলা হয়েছে ফ্ল্যাটগুলি ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু পুলিশের দাবি, নোটিশ দেওয়ার পরও সেই ফ্ল্যাট ছাড়া হয়নি। জানা যায়, কল্যাণীর এই ফ্ল্যাটগুলিতে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে লুকিয়ে রাখা হয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ। অভিযোগের পরই তৎপর প্রশাসন। ডেডলাইন দেওয়া সত্ত্বেও পুলিশের কথা অমান্য করায় 3টি ফ্ল্যাট রাতারাতি সিল করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, প্রাক্তন বিধায়ক মুকুটমণিকে একটি জরুরি নোটিশ ইমেল করা হয়। সেখানে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নোটিশ হাতে পাওয়ার ঠিক 30 মিনিটের মধ্যে ফ্ল্যাটগুলির তালা খুলে দিতে হবে, অন্যথায় প্রশাসন কঠোর আইনি পথ ধরবে। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও মুকুটমণির তরফ থেকে কোনো সাড়া না মেলায় রাতেই ফ্ল্যাট 3টি সিল করে দেয় পুলিশ। এদিনের এই ঘটনায় প্রাক্তন বিধায়কের ওপর ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা কমিটির সহ সভাপতি সব্যসাচী মুখোপাধ্যায়। তিনি জানান, ইতিমধ্যেই কল্যাণী থানায় প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। আমরা 2-3 দিন ধরে পাচ্ছিলাম যে এই পার্টিকুলারলি ফ্ল্যাটে 3খানা ফ্ল্যাট দখল করে রেখেছে। একটা নিজস্ব এবং 2খানা ফ্ল্যাট মুকুটমণি অধিকারী এক্স এমএলএ, যিনি কিনা তৃণমূলের এমএলএ রানাঘাট দক্ষিণ থেকে ছিলেন, তিনি 3খানা ফ্ল্যাট এখানে দখল করে রেখেছেন। একটাতে নিজে থাকেন এবং 2খানা ফ্ল্যাট লক অ্যান্ড কি আছে। এখানকার লোকাল আবাসিক এবং স্পেসিফিক খবরের অনুযায়ী আমাদের কাছে ছিল যে লাস্ট যে ত্রাণ সামগ্রীগুলো পেয়েছিলেন এমএলএ হওয়ার আগে 2025 সালের, সেই সব ত্রাণ সামগ্রীর একটা বড় অংশ এবং আরও অন্যান্য জিনিসপত্র এখানে ওনার ফ্ল্যাটে বোঝাই করে রেখে দিয়েছে। সেগুলো বন্টনও করেনি। তৃণমূল তো বন্টন ফন্টন করতো না, চুরি চামারির ধান্দা আর কি। সেই চুরি চামারির জন্য বা বিক্রি করে কিছু এখন মানে খারাপ বাজারের সময় সে টাকা পয়সা নিয়ে এসে ভোগ করার জন্য আর কি রেখে দিয়েছে আর কি। আমরা এসেছিলাম, সেটাই স্পেসিফিক খবরের ভিত্তিতে আমরা প্রশাসনকে জানিয়ে এখানে এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন এখানে আছে ইনস্ট্যান্ট। আমরা এখনও পর্যন্ত আনঅথরাইজলি ওনার ফ্ল্যাটের তালা ভাঙিনি। আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করছি যে প্রশাসন যেন একটা সুমোটো কগনিজেন্স নিয়ে এবং ওই ফ্ল্যাটের মধ্যে দখল নেন। তিনি এও জানান, প্রাক্তন বিধায়ক দিনের পর দিন এই 3টি ফ্ল্যাট অবৈধভাবে দখল করে বসে রয়েছে। 2টিতে সরকারি ত্রাণ সামগ্রী রয়েছে এবং অন্যটিতে তিনি বসবাস করতেন। এটি কখনোই মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের প্রাপ্য থেকে কখনোই তাদেরকে বঞ্চিত করা যাবে। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।